একটা মহিলার কণ্ঠ বলে তুমি আমি পাগল হয়ে যাও। রাত 3:30 এক মহিলা আমারে ফোন দিয়েছে কুড়িগ্রাম থেকে, বলে হ্যালো তুমি কে সোহেল? আমি তখন বললাম না আমি একটা হুজুর মানুষ। ঢং করো না, রাত চলে গেলে আফসোস করবা। ও কি তাহাজ্জুদ পড়ার জন্য ডাকতেছে না সিয়ারি খাওয়ার জন্য ডাক দিল? কথা কন নাকি আপনারা? আছে না নাই? একটা মহিলার কণ্ঠ বলে তুমি আমি পাগল হয়ে যাও। যুবক, একটা মেয়ে যদি রং নাম্বার মিস কল দেয় কণ্ঠ পায় তুমি পাগল হয়ে যাও। 17টা সিম কার্ড পরিবর্তন করে হলেও মেয়েটাকে কল দাও। মেয়েটা বলে ভাইয়া সরি ভুল হয়ে গেছে। বলে না নিভানু এখন কেন জ্বালাইলি, এখন ভালোবাসা দিবি কিনা বল। যুব সমাজকে নষ্ট করেছে সবচাইতে যেই বড় অস্ত্র, তার নাম হলো এই মোবাইল। মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। কথা বলে ঠিক কিনা? ঘরের দরজা লাগায় একা একা মোবাইলে উল্টা পাল্টা ভিডিও দেখেন, আছে না? না দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামীর সংসার রাইখা নাকি পলাইয়া গেছে সে, যে স্বামীর সন্তান রাইখা নাকি পলাইয়া গেছে। কথা ঠিক কিনা? 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা পরকীয়া প্রেম করে আরেকটা ছেলের হাত ধরে পালিয়ে যায়। যে নারী স্বামী রেখে সন্তান রেখে আর একটা পরপুরুষের হাত ধরে পালিয়ে যেতে পারে, ওটা নারী না, ওটা নারী জাতির কলঙ্ক, কলঙ্ক, পাশানি, ডাইনি, কালনাগিনী, বিশ্বাসঘাতক নারী। ও মা, ও বোন, কেমনে পারলা মা? কেমনে পারো তুমি স্বামী রেখে সন্তান রেখে আর একটা পুরুষের হাত ধরতে? কেমনে পারো? কেমনে পারো? এই কথা বলে না করেন। বাড়ি বরিশা, চলে আসছে নওগাঁ। ই করতারা বলতেছে এই গ্রামের বল্টু করছে কাম সারা। কি করছে? বলে আমাকে মোবাইলে প্রেম করিস। আর কি করিস? বলে আমরা স্বামী স্ত্রীর মতো হোটেলে ছিলাম। আর কি করছে আমি বলবো, বুঝলেন? এখন কি বলে, বল্টু যদি বিয়ে করে ভালো, না হলে আমি আত্মহত্যা করে মারা যাব। এই ধরনের নারী তো মরে যাওয়াই উচিত। বিবাহের দাবিতে ছেলেদের বাড়িতে এসে অনশন ধর্মঘট করে। কথা বলেন কেন? মাঝে মাঝে মিডিয়াতে নিউজ প্রচার হয়, দেন না? দেখেন না? ক্লাস 9-এর ছাত্রী শিক্ষকের বাড়িতে গেছে। কি হয়েছে মা? বলে আমার শিক্ষক। কি করেছে? আমি বলবো না। তো কি হয়েছে? বলে আমার পেটে 3 মাস আছে না। শিক্ষককে ফোন দেওয়া হলো, কি হয়েছে? বলে না ওই সময় আমার ছাত্রী এনজয় করছে, আমি এনজয় করছি। নাউজুবিল্লাহ, কালকে কইনি। এই সমাজ এতটা নিচে চলে গেছে, এত নিচে। একটা নারী যদি ছেলের বাড়িতে আসে বিবাহের দাবিতে, তাহলে বলেন এর চাইতে বড় লজ্জার কিছু হতে পারে? আর ছেলে সুযোগ বুঝে বাড়িতে, প্রত্যেকটা মিডিয়াতে যে নিউজগুলো আছে প্রত্যেকটা দিয়ে দেখি তালা মেরে গেছে। আর সুযোগ পাইব, তালা মারা সুযোগ পাইব। রাগ করতেছেন আপনারা? আমি বলতে চাই ভাই, কোন ছেলে কি মেয়ের বাড়ি যা বলে আমাকে বিয়ে করো, তোমরা আসো কেন? এই নারী তোমরা আসো কেন? এই জন্য মা নিজেকে এত সস্তা বানায় না। নিজের ভিতরে যে কভা পর্দা ঠিক রাখো। আল্লাহর বিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখায় না। নিজের সম্মান মর্যাদা ঠিক যদি রাখতে চাও, নিজেকে প্যাকেটের ভিতরে রাখো। আর সেই প্যাকেটের নাম কি? পর্দা। আল্লাহর ফরজ বিধান কি? পর্দা। ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তোমরা ঘরের ভিতরে অবস্থান করো, খবরদার জাহিলিয়াতি যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। যে নারী বোরকা পরে, পর্দা করে, নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, নামাজি, ওই নারীর পেট থেকে নামাজি সন্তানই জন্ম নেবে। কথা বল ঠিক কিনা? ক্ষেত ভালো তো ফসল ভালো, মা ভালো তো সন্তান ভালো। আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি একটা শিক্ষিত জাতি উপহার দেবো। কথা বলে ঠিক কিনা? ও মা, নিজেকে এত সস্তা বানায় না মা। তোমাদের এই কাহিনীগুলো দেখলে কলিজাটাই অনেক কষ্ট লাগে। বিবাহের আগে কোনো ধরনের অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে? ছেলেদের শুধু যে মেয়েদের দোষ আছে তা না, ছেলেদেরও দোষ আছে। এক হাতে তালি বাজে। এই ছেলে, এই যুবক, তোমাদেরকে বলছি, একটা নারীর স্বামী আছে, সন্তান আছে, সেই নারীর দিকে কেমনে নজর দাও? তোমার স্ত্রীর সাথে যদি কেউ পরকীয়া প্রেম করে মাইনা নিবা? তোমার মা বোনের সাথে কেউ পরকীয়া প্রেম করলে মানবা নাকি? তাহলে স্বামী আছে, সন্তান আছে, সেই নারীর দিকে তোমার নজর যায়, তোমার রুচিতে সমস্যা। কত স্বামী পরিত্যক্তা নারী আছে, 2-3টা বাচ্চা সহ, যা না বিয়ে কর, আল্লাহ খুশি হবে, যাও, এই বিয়ে করো, যাও। কথা কয় না? কথা অভাবগ্রস্ত গরিব অসহায় পরিবারে মেয়েটা যুবতী হয়ে বসে আছে, পিতামাতা বিবাহ দিতে পারতেছে না, যা না, এই যুবক যাও বিয়ে করো, যাও বিয়ে করো, আল্লাহ খুশি হবে। এখানে যাবা, একজন আছে ওখানে যায়, আবার তুমিও লাইন দিচ্ছ। আল্লাহ যুবকদের হেদায়েত দান করে। এটা জোরে কোন আমিন। ওদেশে টিকটক আসিয়া, টিকটক ভিডিও দেখেন না? টিকটক আর সমাজটা শেষ করে ফেলে। কথা কন নাকি আপনারা? ছোট ছোট বাচ্চারা টিকটক ভিডিও, মহিলা মানুষ টিকটক ভিডিও বানায়। আপনাদের এলাকার মহিলারা ভালো, যার বউ টিকটক করে তাই তো সেলিব্রিটি। ওই বইয়ের পা ধুয়ে পানি খাওয়া দরকার।
কথা কন। আপনার বউ টিকটক ভিডিও করে, আপনার বউয়ের ছবি ফেসবুকে আছে, আপনি কি করেন? কি করেন? বউ কি পাবলিসিটি করার জিনিস না বউ পার্সোনাল জিনিস, একা দেখার জিনিস? কথা কন, কথা কন। এই বইয়ের ভাগ কাউকে দেখা দেওয়া যায়? তাহলে তুমি তোমার বউকে প্রদর্শন করতেছো কেন? তুমি মোটরসাইকেল নিয়ে যাবো ভালো কথা, পিছনে দেখি সালাই নিয়ে যাচ্ছে দেখি হুজুর বিয়ে করছি 7 দিন, একলা একলা ঘরে কত দিন, এই জন্য সাইজে গুজে নিয়ে যাচ্ছে, এলাকার লোকের একটা হক আছে। অনেকে আবার নতুন বউ নিয়ে এসে পানির দোকান খোলে, বস্তু দিয়ে ভাত ভাত খায়, মেয়ে ওটি পান নিয়ে বসে আসে, বলে বৌমা একটু পান দাও তো। আবার কিছু হাইব্রিড শয়তান উঠে দাঁড়িয়ে থাকে, বলে এই ছেলেরা এই নতুন বউ দেখে যা, এটা তোমার ভাবি হয় না, আসো সালাম দাও। ওরে বাবা, সমাজটা গেছে কোথায় বলেন? নতুন বউকে যে সাজাইয়া যে গিফট দিতেছেন আর বউটারে দেখাইতেছেন, কই পাইছে? জায়েজ আছে দেখা? জায়েজ আছে? কবে ভালো হবেন আপনারা? হুজুর বিয়েত মেলা খরচ হয়, 2-4টা গিফট যদি না ওঠে টাকাটা হালাল হবে কেন? এত এত পরিমাণে দেওয়া যায় কিছু তুমি হালে। আমার ভাইয়েরা মন খারাপ করবেন না, লম্বা হবে, লম্বা করার সুযোগ নাই বাজান। এই টিকটক ভিডিও সমাজ শেষ করে দিয়েছে, কথা কোন ঠিক কিনা? ওদেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া, হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলাপান বুঝাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। কথা কয় এখন খালি টিকটক নিয়ে ব্যস্ত। একটা চা বানাও আমার জন্য, কি কি গান নামছে? হ্যাঁ, টিকটকের গান। একটু চিনি দিও, আদা দিও, লং দিও সামান্য, একটা চা বানাও আমার জন্য, একটা স্যান্ডেলের বাড়ি পাঠাও আমার জন্য। হাই রে জামানা নামছে। একজন আবার শিল চেনেন আপনারা? শিল কি কয়? চাচা ভর্তা করে দিলে দেন পাটা, এটা লম্বা, যেটা লম্বা ওইটার নাম নরা বলে। আমাদের আমাদের গাই বান্ধব ওইটাকে বলে শিল। শিল তো শোনেন, ওইটা কি করছে? সুতিয়া দিয়ে বান্ধিছে একজন, সুতিয়া দিয়ে বাঁধতে এরকম ওপর থেকে তুলে দিচ্ছে আর ছাড়ে দিচ্ছে, আর ভর্তা বানাচ্ছে আর গান গাচ্ছে, কয় একটু ভর্তা বানাচ্ছি তোমার জন্য। হাই রে জামানা। এই যে টিকটক দিয়া যুব সমাজের চরিত্র একেবারে নষ্ট করে দিছে, কথা ঠিক না? আল্লাহ যুবকদের হেদায়েত দান করুন, যারা বলুন আমিন। তাহলে কেউ করছে একটু ভর্তা বানাও আমার জন্য, কেউ বলতেছে চা বানাও আমার জন্য। কি জামানা এসে? আর হিরো আলম কি করছিল তো শোনা যাবে, বলে চ্যালেঞ্জ, মানে কেমনে যে কয় আর এগুলো আমরা তো মাথা খেলতেছি। আল্লাহ ওদেরকে হেদায়েত দান করুক, যারা বলেন আমিন। ওয়াজ ছাড়লে মানুষ দেখে না, আর এলে টিকটক ভিডিও ভাইরাল হয়ে যাচ্ছে। কথা কন, কথা কন। আমার ভাইয়েরা, আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন, জোরে বলুন আমিন। সামনের দিকে যাই বাজান, আল্লাহ ডেকে বলে পয়গাম্বার, প্রশ্ন করলাম একটা, জবাব দাও যাবে একটা, কারণটা কি? নবী মুসা কথা বলে কার সাথে? আল্লাহর সাথে কথা বলতে মজা আছে না নাই? না জানি আল্লাহর কুদরতি জবানের আওয়াজ কত মিষ্টি, কত মধুর, সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা আলকিহা ইয়া মুসা। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ও মুসা তোমার হাতের লাঠিটা এবার নিক্ষেপ করো। ফাআলকাহা ফাইযা হিয়া হাইয়াতুন তাসআ। হাতের লাঠিটা নিক্ষেপ করা মাত্র হয়ে গেল বিশাল বড় একটা সাপ। মুসা নবী বলে, বাপ রে বাপ, এ যে জাতের সাপ, আমার বংশ করে দিবে সাপ। এই কথা বলে পয়গম্বর ভয়ে দৌড়াইতে লাগলেন। আল্লাহ তাআলা তখন ডেকে বলেন, ক্বালা খুযহা ওয়ালা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। আল্লাহ ডেকে বলে, পয়গম্বর ভয় পেও না, আমি আল্লাহ লাঠিকে সাপ বানাইছি, আবার সাপের দিকে হাত বাড়াও, পূর্বের মতো লাঠি বানায়া দেব। পয়গম্বর যখন ভয়ে ভয়ে সাপ ধরতে গেছে, আবার কি হয়ে গেছে? লাঠি হয়ে গেছে। এর নাম কি বলেন? মুজিজা। এর নাম কি? মুজিজা। মুজিজা কে দান করে? এদিকে খেয়াল করেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াদুহুম ইয়াদাকা ইলা জানাহিকা তাখরুজ বাইদা মিন গায়রি সুইন আয়াতান উখরা লিনুরিয়াকা মিন আয়াতিনাল কুবরা। আল্লাহ ডেকে বলে, পয়গম্বর ডান হাতটা বগনের নিচে ঢোকাও, ওখান থেকে বের করো, কোনো দোষ ছাড়াই ধবধবে উজ্জ্বল সাদা চমৎকার দেখাবো। এই যে আমি আল্লাহ তাআলা কুদরতের দুইটা নিদর্শন দান করলাম, দুইটা মুজিজা দান করলাম। লাঠি ফেলালে সাপ হয়, আর বগল থেকে হাত বের করলে কি সুন্দর লাইটিং দেয়। এইবার তোমার দায়িত্ব হলো, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ফিরআউনের নিকট চলে যাও, আর যা বলে, ফিরআউন রে, তোর বানানো আইন দিয়ে মিশর চলবে না, এখন থেকে মিশর পরিচালনা হবে আল্লাহর আইন দিয়ে। আল্লাহু আকবার বলে। ভাই ফিরআউনের ক্ষমতার চেয়ারে বসাছি, অক্সুবে মেরে বাড়ি যাবেন না, থুয়ে গেলে হবে। ফাইনাল খেলা খেলে দাও, একটু অপেক্ষা কর। কষ্ট হচ্ছে? তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। আমার ভাইয়েরা সামনের দিকে যাই বাজান গো আমার। আমি গুনাহগার, যে কথা বলতে চাচ্ছিলাম দিল দিয়া কথা বোঝার চেষ্টা করবেন। নবী মুসা ডেকে বলে, আল্লাহ আমি ফিরআউনের দরবারে
মামলার আসামি। যদি আমি যাই আমার ফাঁসি দিয়ে মারবে, আমার আল্লাহ ডেকে বলে পয়গম্বর আমি আল্লাহ যার সাথে আছি, কোনো জালেম ফাঁসি দিয়ে মারতে পারবে না, আগুনে পোড়ায় মারতে পারবে না, রিমান্ডে নিয়েও মারতে পারবে না, পানিতে ডুবাইও মারতে পারবে না। আমি আল্লাহ যার সাথে আছি, হাজারো জুলুম নির্যাতনের পরেও জালেমেরা তাকে বিদায় করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? নবী মুসা ভয় পাওয়ার কোনো কারণ নাই, পয়গম্বর ডেকে বলে আল্লাহ যেতে হবে। আমার আল্লাহ বলে অবশ্যই তোমাকে যেহেতু নবী বানিয়েছি, তোমার দায়িত্ব ফিরআউনের নিকট যাও, আগে দাওয়াত দাও। ফিরআউনের মতো কাফের কাছে দাওয়াত পাঠাইতেছেন কারে দিয়া? নবীরে দিয়ে। আল্লাহু আকবার কও। এদিকে দিল দিয়া কথাগুলো বুঝবেন। পয়গম্বর ডেকে বলে আল্লাহ অন্তরে ভয় ভয় লাগে, দুরু দুরু ভাব। ছোটবেলায় যখন মাদ্রাসায় পড়েছিলাম, হুজুর যখন আমাদের হাতে কোরআন দিয়েছিল, এই দোয়াটা আমাদেরকে পড়িয়েছিলেন। ভেবেছিলাম এটা মনে হয় কোরআন খোলার দোয়া। তাফসীর পড়তে গিয়ে বুঝলাম না, এটা কোরআন খোলার দোয়া না। নবী মুসা আলাইহিস সালাম যখন জালেম ফিরআউনের নিকট দাওয়াত দিতে গিয়েছিলেন, সেই সময় আল্লাহর কাছে দোয়া করে বলেছিলেন, রব قال رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي واجعلني وزيرا من اهلي هارون اخي। দেখে বলেন আল্লাহ আমার বক্ষকে প্রশস্ত করে দাও, আমার কাজকে সহজ করে দাও, আমার জিহ্বার জড়তাকে দূর করে দাও, সবাই যেন আমার কথা বুঝতে পারে, আর আমার পরিবারের মধ্য থেকে আমার ভাই হারুনকে আপনি নবী বানায়া দেন। আল্লাহ বলে পয়গম্বর দোয়া মঞ্জুর করলাম, তোমার দোয়ার কারণে তোমার ভাই হারুনকে আমি আল্লাহ নবী বানায়া দিলাম। বলুন সুবহানাল্লাহ। এবার আল্লাহর পয়গম্বর নবী মুসা আলাইহিস সালাম তার ভাই হারুন আলাইহিস সালামকে নিয়ে ফিরআউনের নিকট চলে গেল। আমার আল্লাহ বলেন ওয়াকালা মুসা ইয়া ফিরআউনু ইন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন। আল্লাহর পয়গম্বর নবী মুসা আলাইহিস সালাম ডেকে বলেন, হে ফিরআউন আমি বিশ্বের রবের পাঠানো একজন রাসূল, আল্লাহর সম্বন্ধে সত্য ছাড়া আমি তা কিছু বলবো না, বনি ইসরাইলদেরকে মুক্ত করে আমার সঙ্গে যেতে দাও। এইবার ফিরআউন ডেকে বলে ক্বালা ইন কুনতা জিতা বিআয়াতিন ফাতি বিহা ইন কুনতা মিনাস সাদিকিন। তুমি যদি তোমার দাবিতে সত্যবাদী হও, তুমি যদি নিজেকে নবী বলে দাবি করো, তোমার কাছে কি এমন প্রমাণ আছে সেটা আমাদের সামনে উপস্থাপন করো। যদি তুমি তোমার দাবিতে সত্যবাদী হয়ে থাকো, নবী মুসা আলাইহিস সালামের কাছে প্রমাণ আছে কয়টি? 2টি প্রমাণ। লাঠি ফেলায় দিলেন, হয়ে গেল সাপ। আমার ভাইয়েরা এইবার বগল নিচে থেকে হাত বের করলেন, ধবধবে উজ্জ্বল সাদা চমৎকার দেখালো। এই দৃশ্য দেখার পরে ফিরআউনের সাঙ্গ পাঙ্গ ক্যাডার মাস্তান যারা আছে তারা কি বলেছিল জানেন? ক্বালাল মালাউ মিন কওমি ফিরআউনা ইন্না, তাকে নির্বাচিত করে। নেতা তখন এলাকায় থাকে না, ঢাকা শহরে বান্ধবী নিয়ে ঘুমায়। কথা কোন ঠিক কিনা? নির্বাচনের মার্কা থাকে যে কয়দিন নেতার আনা গোনা সে কয়দিন। অলিতে গলিতে নেতাকে দেখা যায়। কথা কম। রাস্তার ভিক্ষুককে ধরে সালাম দেয়, টাকা পয়সা দান করে, একটা সেলফি তোলে, আর মহিলাকে ধরে অভিনয় করে বলে আপনার চেহারার মাঝে আমি আমার মাকে খুঁজে পাই। নেতা তো না, অভিনেতা। কথা কম আছে না? নাই খালি মার্কা থাকে যে কয়দিন। ওলি গলি যেখানেই যাবে নেতাকে দেখতে পাবো। আর পাস করার পরে দাওয়াত দিয়ে স্যান্ডেল ক্ষয় যায় না, তার আসে না, বলে জরুরি কাছে ব্যস্ত, ঢাকায় আছে। কথা কন। আর এখন আর আমাদেরও আমরা কম খারাপ না, আমরা 1.5 টাকার বিড়ি আর 3 টাকার চা খাই। কি স্লোগান? বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে 1 ওয়াক্ত, কাজা খাই 5 ওয়াক্ত, গুমসুরিতে পাকা পোক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরিদের জন্য খুবই শক্ত, চুষে খাই গরিবের রক্ত। পোস্টার লেখা আছে গরিবের বন্ধু, ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু। একটা বয়স্ক ভাতার কাটনি বের গেলেও 2-1000 খায়। আছে না নাই? এলাকাতে আর আসবি না, মাঝে মাঝে ঈদ আসবি, ওই আম গাছে কাঁঠাল গাছে বিদ্যুতের খুঁটি নেতার বিশাল একটা ছবি ব্যানার ঝুলে আছে, আমি অমুক নেতা চেরাকালি বদনা, পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। হ্যাঁ কথা কন নাকি আপনার? ঈদের শুভেচ্ছা দিয়ে আম গাছে কাঁচাল কাটে ঝুলে, নেতা কাছে কেন? আমি আই বাবা, যে পরিমাণে ব্যানার ছাপায় ওই টাকা যদি গরিব দুঃখীকে দেয়, নেতার ভোট এমনি বেড়ে যাবে। আর ওদের দোষ দিয়ে লাভ নাই, আমাদেরও সমস্যা আছে না। এক পাগল তেঁতুল গাছের নিচে হাত তুলে বলে আল্লাহ এ তেঁতুল গাছের রাজশাহীর ফৌজ দিয়ে আম দে, রংপুরের হাড়িভাঙ্গা দে, নওগাঁ সাপাহারের আমরুপালি দে, চাপাই নবাবগঞ্জের কাটি মন্দির। আল্লাহ তখন বলে পাগলে চোখটা খুলে দেখ কোন গাছের নিচে দোয়া ধরেছিস। তেঁতুল গাছের নিচে দাঁড়াইয়া কিয়ামত পর্যন্ত আম চাইলে যেমন পাওয়া যাবে না, নির্বাচনের আগে নেতার কাছ থেকে 500 টাকা 1000 টাকা খাইয়া নির্বাচনে ভোট দিয়া উমরের মতো নেতা চাইলে দেশে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? আপনি যখন বলেন হাত তুলে আল্লাহ এদেশের নেতাদেরকে উমরের মতো বানায় দেয়, আল্লাহ তখন বলে উমরের দেশে থাকার মতো জনগণ হতে পেরেছিস? আমার এক নানি ছিল, নির্বাচনের পরের দিন গেছি, ভাই নানা দোয়া করিস প্রত্যেক বছর যেন একবার নির্বাচন হয়। কে কয় এক রাতে 4200 টাকা কামায়। আমি তখন বললাম নানি কেমনি পাইলি এত টাকা? তখন বলে নির্বাচনের আগের রাত, যেটাকে বলা হয় কালো রাত, ওই রাতে আমার দরজায় নক করে, হ্যালো নানি বাড়িতে আসিস? বলে হ্যাঁ। ভাই আমি অমুক মার্কার লোক, টাকা 500 দিলে ভোটটা আমারে দিও। এইভাবে সকাল পর্যন্ত অনেক লোক আসছে, কারো মনে কষ্ট দিইনি ভাই। 2 দিন পরে কবরে যাবো, কার মনে দুঃখ?
যে যা দিছে নিয়েছি, সকালবেলা গইনে দেখি 4200। তাহলে চিন্তা করেন, সেই দেশের জনগণ নির্বাচনের আগে নেতার কাছে হাত পেতে টাকা নেয়। এক নেতা যদি নির্বাচন করতে গিয়ে কয়েক কোটি টাকা খরচ করে, আগে তো ওই টাকা তোলা লাগবে। এজন্য রাস্তার বরাদ্দ হবে 10 কোটি, খরচ করবে 2 কোটি, বাকি 8 কোটি নিচের পকেট থেকে উপর পকেট ভরাইতে শেষ। খালি কোনো মতে আলকাতরে মেরে কালো করে থবি, ছাগল পেশাব করলেও রাস্তা ভাঁজে যাবি, কথা ঠিক না। এজন্য আগে নিজে ভালো হন। তালুকদার বংশের মতো যদি কলিজা বড় হয়, বাপের বেটা যদি হয়ে থাকেন, হাত তুলে বলতে পারবেন যে নির্বাচনকে কেন্দ্র করে জীবনে করে দিন 10টা টাকাও নেবেন না, চাপিরি খাবেন না। হাত তোলেন, হাত তোলেন, মনে থাকবে তো ইনশাআল্লাহ। হ্যাঁ, সৎ যোগ্য ভালো মানুষকে সমাজের নেতা বানাইতে হবে, কথা কন না। আর আগামীতে সিদ্ধান্ত নেবে। আর যাই হোক, কোনো নারীকে এই দেশের প্রধানমন্ত্রী বানানো যাবে না, যেই দলের হোক। পুরুষ নেতা চায়। কারা কারা পুরুষ চান একটু হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহে তাকবীর। দেখলেন না মেয়ে মানুষের কি রাগ, দেশ তুই পালিয়ে গেছে। আমার বারবার বললাম, ম্যাডাম পদত্যাগ করেন, পদত্যাগ করেন। পদত্যাগ করে যদি জেলেও যাইতো, তাও এই দেশের মানুষ শান্তিতে থাকতো। ওনার দলের নেতা কর্মীরা এখনো স্লোগান দিত, জেলের তালা ভাঙবো, নেত্রীকে বের করে আন। কিন্তু আপনি স্লোগান দিবেন, দিলেন না। মিছিলটা করবেন, দিলেন না। মনে দুঃখই থাকে গেল, কথা পালিয়ে গেছে। আবার মাঝে মাঝে এখনো কল রেকর্ড ফাঁস হয়। উনি তো আমাদেরকে ছাড়া থাকতে পারেন, মাঝে মাঝে কল দিয়ে খোঁজ খবর নেই। আমি দেশের কাছে আছি, চট করে ঢুকবেনই তো, বের হলেন কেন? আর যাওয়ার আগে বলে গেছেন, আসার আগে কেন বলতে হবে? যেদিন মন চায় আপনি আসেন, কোনো সূত্র শুনি নাই। যেদিন মন চায় আপনি আসেন। এই দেশ আপনার বাবার, এই দেশ আপনার স্বামীর, আপনি আসেন। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ করবে যে বাবার। হাও নাঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর। কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আহিবা, তুমি আহিবা গো, সেই দিন আইসা বুবু চিয়ার পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু ওই চেয়ারে ওঠা কঠিন, কথা কয় না কে? 16 বছর লাগছে চেয়ার, কথা কন। আর শোনেন, মেয়ে মানুষের রাগ বেশি, জেদ বেশি। দেখেন না, স্বামীর সাথে ঝগড়া লাগে, হাড়ি ফাতিল ভেঙে ফেলে দেয়, স্বামী তুলে আসার মারে, রাগ করে সংসার থুয়ে বাপের বাড়ি চলে যায়, রাগ করে 20 কোটি জনগণ থুয়ে এতবার একটা দেশ থুয়ে এগিয়ে গেছে। তাহলে চিন্তা করেন জেদ কোন জায়গা। বাংলাদেশের অধিকাংশ নারীদের যে ডিভোর্সের ঘটনা, এর পেছনে মূল কারণ হলো জেদ, রাগ। মেয়েরা কথায় কথায় স্বামীর সাথে তর্ক করে, কথা বলে না কেন? মেয়েদের সংসার ভেঙে যাওয়ার পিছনে মূল কারণ কি? জেদ। জেদ প্রচুর পরিমাণে জেদি মহিলারা মুখে মুখে তর্ক করে, স্বামীকে মূল্যায়ন করতে চায় না। তো স্বামী চিন্তা করে, আমার দামি দিস না, তোরে রাইকে কিলাম, চলে যা। ঢাকা শহরে জরিপ করে দেখা যাচ্ছে এখন প্রায় 40% বিবাহ হইতে দেরি, ডিভোর্স হইতে দেরি, 40%। তাহলে চিন্তা করে, এই বিবাহ বিচ্ছেদ তালাকের ঘটনা বাইরে গেছে, দিন দিন বেড়ে যাচ্ছে। নওগাঁয় অবশ্য এগুলো শুরু হয়নি, নওগাঁর মানুষ এগুলো বোঝে না। এদিকের মানুষ খালি বিয়ে করা বোঝে, তালাক দেওয়া বোঝে। রাগ করতেছেন নাকি আপনারা? এই জন্য মা বোন যারা আবার শুনতেছেন, মা একটু অপেক্ষা করেন, সময় মতো আপনাদের স্পেশাল কিছু আলোচনা হবে। যুবক যারা আসছে, বাবা নিরাশ হয় না, সামনের দিকে যা। আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার খাজনা পরিশোধ হয়ে গেল। আমার ভাইয়েরা, জনগণের মন কাইরা নিল। মিশরের একজন মন্ত্রী মারা গেল, নির্বাচন শুরু হয়ে গেল। এইবার আগে তো জনগণের মন কাইরা নিয়েছে, সবাই এক সাঞ্জে ভোট দিয়া মিশরের মন্ত্রী বানায় দিল। আল্লাহর খেলা বোঝা বড় দায়। বার্ধক্যজনিত কারণে মিশরের বাদশা যিনি ছিল, বাদশা মারা গেল। ফেরাউন সমস্ত জনগণকে ডেকে বলে, আপনারাই বলেন বাদশা হবে কি? বাদশা ছাড়া তো একটা দেশ চলতে পারে না। সমস্ত জনগণ ডেকে বলে, আপনাকে অনেক আগে আমাদের চেনা হয়ে গেছে, আপনি যদি আমাদের বাদশা হয়ে যান, আমাদের কারো কোনো আপত্তি নাই। এইবার ভাইয়ের আমার, সমস্ত জনগণ যখন সমর্থন দিল, বাধ্য হয়ে নেতারাও সমর্থন দিল। এইবার জনগণ আর নেতাদের সমর্থন পাইয়া ওই কাগজ নামের ফেরাউন হয়ে গেল মিশরের বাদশা। বাদশাহীর চেয়ারের বসে পড়ে হামানকে ডেকে বলে, হামান এইদিকে আয়। হামানের মাথায় কোনো চুল ছিল না, তাকো হামান সাত নাই, এদিকে খেয়াল করেন, সাদে মাল নাই, বাম্পার লোড, পুরো মাথা ছিল ভারতের দমদম এয়ারপোর্ট। কাকু হামান টাকো, টাকলারা ডিস্টার্ব আছে কিন্তু, কথা কয় না কে? রাগ করেন নাকি আপনারা? আমার ভাইরা দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। হামানকে ডেকে বলে, হামান তুই হবে আমার মন্ত্রী, আরে আমি হব বাদশা, দুইজন মিলে দেশটা চালাবো। রাতের বেলা যখন নেতা ঘুমের মধ্যে চলে গেছে, ঘুমাইতে পারে না, আজে বাজে স্বপ্ন দেখে লাফালাফায় ওঠে। পরের দিন সকালবেলা তার দরবারে জ্যোতিষী ছিল 400 জ্যোতিষী লিডার নাম হলো দবিরা, বয়স হলো 320 বছর। ডেকে বলে, দবিরা রে, কেন জানি রাতের বেলায় ঘুমাইতে পারি না, আজে বাজে স্বপ্ন দেখি, কি হয়েছে আমার একটু খুইলা বল। এইবার দবিরা ভাগ্য গবেষণা করে বলে, নেতা যদিও ছিলেন ভাবুকুরে যুবক, তরমুজের খেতের লেবার, গোরস্থানে দারোয়ান, মিশরের মন্ত্রী, বর্তমান রানিং বাদশা, আঙ্গুল ফুলা কলার গাছ, কিন্তু আপনার ভবিষ্যৎ জীবন বড় অন্ধকার। আগামী 3 মাসের মধ্যে বনি ইসরাইল সম্প্রদায়ের ভিতরে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে। ওই মুসার কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না নেতারে, এমনকি আপনার জীবন যাওয়ার সম্ভাবনাও দেখা যায়। এই কথা শোনার পরে ফেরাউনের মাথা ঠান্ডা না গরম?
খালি গরম মানে কাঠ করা পরে আসছিলাম, কই আসলাম কই, না জানি কত কিছু হয়। যদি বলতো মুসা আসবে খানকা বানাবে বৈশা বৈশা জিকির করবে, তাহলে লাফালাফি করতো না। আজও পৃথিবীর জমিনে তাকায় দেখবেন যারা মাজারে বৈশা আছে, দরবারে বৈশা আছে, হু হু জিকির করে, লাফালাফি করে, তিরিং বিরিং লাফালাফি করে, ওদেরকে কেউ টার্গেট করে? জোরে বলেন, টার্গেট করে না। কোরআনের হক কথা যারা বলে, আল্লাহর জমিন আল্লাহর দ্বীনকে যারা বাস্তবায়ন করতে চায়, যারা জিহাদের কথা বলে, কোরআন সুন্নাহর হক কথা বলে, তাদেরকে টার্গেট করে করে ভিতরে ঢোকানো হয়। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, এইবার লম্বা করার কোনো সুযোগ নাই। দবিরা যখন বলেছে 3 মাসের মধ্যে মুসার আগমন ঘটবে, ফেরাউন চিৎকার মেরে ডেকে বলে হামান এই দিকে আয়। দবিরা কি বললো শুনলি? আগামী 3 মাসের মধ্যে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে, ওর কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না, এটা তো মানা যায় না। হামান ডেকে বলে নেতা, মাইট ইজ রাইট, জোর যার মুল্লুক তার, বাবার রাজত্ব ক্ষমতা আমাদের হাতে, আমরা যা করবো মিশরের জনগণ তাই মানতে বাধ্য। বলে কি করতে চাস? হামান ডেকে বলে নেতা, যত ছেলে সন্তান জন্মগ্রহণ করবে সবাইকে জবাই করে করে দুনিয়ার বুক থেকে বিদায় করে দেব, তাহলে আপনার পথের কাটা মুসা জন্ম নিতে পারবে না। ফেরাউন ডেকে বলে হামান রে, আসলে তোর মাথায় বুদ্ধি আছে, তবে শোন, ছেলেগুলোকে জবাই করবি, মেয়েগুলোকে জবাই করবি না, কারণ ছেলেদের মধ্যে আমার শত্রু আছে, মেয়েদের মধ্যে কোনো শত্রু নাই। তার মানে সরে হলেও মানুষ ভালো, মোবাইল নিয়ে গেল, সিম কার্ড খুলে দিয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? এবার ছেলে সন্তান হলেই জবাই করে, ছেলে সন্তান হলেই জবাই করে। 3টি বর্ণনা পাওয়া যায়, কেউ বলেছেন 20,000, কেউ বলেছেন 24,000, কেউ বলেছেন 80,000 সন্তানকে তারা হত্যা করেছিল। এইবার দবিরাকে বলে, দবিরা ভাগ্য গবেষণা করে দেখ, আমার পথের কাটা মুসা বনুরা বাঁচত। দবিরা গবেষণা করে বলে নেতা, যদিও বনি ইসরাইল মায়ের বুক খালি কইরা হাজার হাজার সন্তান জবাই করেছেন, দুনিয়ার বুক থেকে বিদায় করে দিয়েছেন, কিন্তু আপনার পথের কাটা মুসা এখনো মরে নাই, মায়ের কোলে জীবিত আছে, সুস্থ আছে, কিন্তু কোথায় আছে, কোন বাড়িতে আছে, এইটা বলার ক্ষমতা আমাদের নাই। বলুন আল্লাহু আকবার। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। খেলা কা? আল্লাহ চাই মুসারে বাঁচাইতে, ফিরাউন চাই মারতে, ওর 14 গোষ্ঠী এক জায়গায় হয় মারতে পারবে। আমার ভাইয়েরা, এইবার ফিরাউন সেনাবাহিনীকে বল, তাড়াতাড়ি চতুর্দিকে ছড়িয়ে পড়ো, আমার শত্রু মুসাকে হত্যা করো, মুসাকে না মারা পর্যন্ত আমি শান্তি পাবো না। সেনাবাহিনী দল চতুর্দিকে ছড়িয়ে পড়লেন। একদল সেনাবাহিনী মুসা নবীর বাড়ির দিকে রওনা করেছেন। মুসা নবীর বড় বোন নাম তার মারিয়ম, ডেকে বলে, মা ওই যে ফেরাউনের সেনাবাহিনী দেখা যায়, মা আর বুঝি ভাইকে বাঁচানো গেল নাই, কই লুকিয়ে রাখবা? মুসা নবীর মা সন্তানকে কোলের মধ্যে নিয়ে এদিক সেদিক দৌড়ায়, কে যেন ইলহামের মাধ্যমে আওয়াজ দেয়, বলে মুসার মা, চুলার ভিতরে তোমার ছেলেটাকে ফেলা দাও, কথা দিলাম গো, তোমার ছেলেকে আবার তোমার কোলেই ফেরায় দেবো। বলুন সুবহানাল্লাহ। মুসা নবীর মা তাই করলেন। ফেরাউনের সেনাবাহিনী পুরো বাড়ি তল্লাশি চালাইলেন, তন্ন তন্ন করে খুঁজলেন, কোথাও কোনো সন্তান পেল না। এইবার ওরা যখন ব্যর্থ হয়ে চলে গেল, মুসা নবীর মা চুলার ভিতরে তাকায় দেখে নবী মুসা চুলার ভিতরে পড়ে মুস্কি মুস্কি হাসে। বলুন সুবহানাল্লাহ। সন্তানটাকে কোলের মধ্যে নিলেন, আবারও কে যেন গাইবি আওয়াজ দেয়, বলে মুসার মা, আর কতদিন জালেমদের ভয় লুকিয়ে রাখবা? সিন্ধুক একটা বানাইয়া দরিয়ার বুকে ভাসায়া দাও, কথা দিলাম গো, তোমার সন্তানটাকে তোমার কোলে ফেরায় দেব। মুসা নবীর মা টেনশনে পড়ে গেলেন, সিন্ধুক পাবেন কোথায়? সকালবেলা কে যেন ডাকে, মিস্ত্রি লাগবে মা, আমি একজন মিস্ত্রি। মুসা নবীর মা টেনশনে পড়ে গেলেন, আর মিস্ত্রি ডাক শুনে ডেকে বলে, মিস্ত্রির দিকে আসো, তুমি কিসের মিস্ত্রি, কি বানাইতে পারো? মিস্ত্রি ডেকে বলে, মা আপনি যদি মনে করেন এমন একটা সিন্ধুক আপনার দরকার, যে সিন্ধুকের ভিতরে আপনার সন্তানকে তুলে দরিয়ার বুকে ভাসায়া দিবেন, আপনি চাইলে আমি এরকম সিন্ধুক বানাইতে পারি। মুসা নবীর মা ডেকে বলে, মিস্ত্রি তুমি তোমার মনের কথাই বলেছো, এরকম একটা সিন্ধুকে তোমার প্রয়োজন। মিস্ত্রি বলে, মা যন্ত্রপাতি আছে, ধার দেবার জন্য পানি লাগতে পারে, আবার না হলেও চলবে, আপনি একটু ভিতর থেকে পানি নিয়ে আসেন। মুসা নবীর মা ভিতর থেকে পানি নিয়ে আসে, তাকায় দেখে মিস্ত্রি সুন্দর একটা সিন্ধুক বানায়া দাঁড়িয়ে আছে। বলুন আল্লাহু আকবার। এইবার সিন্ধুকটা হাতের মধ্যে দিয়া মিস্ত্রি দৌড়ায়, মুসা নবীর মা পিছন থেকে ডাইকা বলে, মিস্ত্রি লোহার পয়সা কিনিবা না, কাঠের পয়সা কিনিবা না, তোমার পারিশ্রমিকের দামটা কিনিবা না। মিস্ত্রি ডেকে বলে, মা যারা বিপদে পড়ে তাদের আমি উপকার করি, বিনিময়ে টাকা পয়সা গ্রহণ করি না। মুসা নবীর মা ডেকে বলে, মিস্ত্রি এই বিপদের দিনে ইয়া তোমার উপকার করলা, লোহার পয়সাও নিলা না, নিজের পারিশ্রমিকের দামটাও নিলা না, কাঠের দামও নিলা না, তোমার নামটা বলে যাও, অন্তত তোমার নাম মনে পড়লে মাঝে মাঝে তোমার জন্য দোয়া করব। মুসা নবীর মায়ের কথা শুনে উত্তর দিয়ে বলে, মা আমি দুনিয়ার কোনো সাধারণ মিস্ত্রি না, আমি আল্লাহর ফেরেশতা, আমার নাম হলো জিবরাইল। এইবার নবী মুসাকে সিন্ধুকের ভিতরে তুলে মুসা নবীর মা দরিয়ার বুকে ভাসায়া দিলেন। আর মেয়ে মারিয়মকে বলে, মা সিন্ধুক বাঁচতে বাঁচতে কই যায় খবর নিয়ে আসবি। ওই দিন বিকাল বেলা ফেরাউন তার প্রিয়তমা স্ত্রী আসিয়া কেনে আসছে সমুদ্রের সৈকতে হাওয়া খাইতে, মাঝে মাঝে বউয়ের সাথে একটু বিনোদন করবেন, হালাল বিনোদন, মাঝে মাঝে বউ কিনে কক্সবাজার ঘুরতে যাবেন। আবার মাথা নাড়ান কেন? বউ কেন কক্সবাজারে যাবেন, যায় বলবেন, বিবি রে কি সুন্দর আল্লাহর অপরূপ সৃষ্টি, কি সুন্দর সমুদ্রের পানির ঢেউ, জানবে না তো কেউ কাছে দাঁড়িয়ে আছে আমার সোনা বউ। বউ খুশি হয়ে যাবে। তবে যেখানে যান বোরকা পরাইয়া পর্দা করায় ফরজ পর্দা মাইনা। কথা কয়, আমি কি বলছি যে বউকে না কক্সবাজারে হাফ প্যান্ট পরে গোসল করে, তাহলে গুনাহ হবে? বোঝে না,
বউকে পর্দা করে এখানে সেখানে ঘুরতে নিয়ে যাবে, একটু বিনোদন করবেন, ওকে সময় দেবেন। জামানা খুব একটা ভালো না, আপনি সময় না দিলে আরেকজন এসে দিবে, যে ভাবি চলেন একটু বেড়াই নিয়ে আসে, তখন কি করবেন? অতএব সময় দেন, কথা কয় না, হাসেই বাড়ি দিল, আরেকজনের সাথে ঘুরতে দেন। সামনে যায়, মজা লাগতেছে, কথা আছে আরো সামনে, একটু অপেক্ষা করেন। মহিলাদের ওয়াজ করা লাগবে, যুবকদের ওয়াজ করা লাগবে, কথা কোন ঠিক না? সামনে রমজান, এদেরকে একটু ভালো বানায় ছেড়ে দেওয়া। লিল্লাহি তাকবীর। আমার ভাইরা দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন, তাহলে মাঝে মাঝে বউকে নিয়ে হালাল বিনোদন করবেন, বউকে ভালোবাসা দিবেন, সময় দিবেন। মাঝে মাঝে বাহিরে থাকলেও বউকে যখনই ফোন দেন, ফোনটা কাটার আগে একবার বলবেন আই লাভ ইউ শোনাবো। বিশ্বাস করেন মৃত্যু পর্যন্ত আপনার বউ আপনার পা ধরে পড়ে থাকবে, কোনোদিন আপনার সংসার ছেড়ে যাবে না, কথা কোন ঠিক কিনা? বাঁকাহারে তৈরি, বেশি সোজা করবে যাবেন না, আরো বেশি ব্যাখ্যা হবে। অতএব মাইনে নিয়ে চলা লাগবে। কি করবেন? কোনো উপায় আছে? চলেন না সামনের দিকে যাই। সিন্দুক ভাসতে ভাসতে ফেরাউনের ঘাটে চলে গেছে, ফেরাউনের সেনাবাহিনী সিন্দুকটা তুলে নেতারা সামনে নিয়ে গেছে। ফেরাউন ডেকে বলে সিন্দুকটা খোলোতে দেখি। যখন সিন্দুকটা খোলা হলো, সবাই তাকায় দেখে সিন্দুকের ভিতরে মনে হয় পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে। ফেরাউন ডেকে বলে তরবারি আন, সবাই করে এটাই মুসা। আসিয়া বলে থামো, খালি মারা শিখছো, এতগুলো মাল্লা তাও কি শান্তি পাইলা না? স্বামী গো, এই ছেলেটাকে মারার আগে তোমাকে আমি বলতে চাই, এই যে সিন্দুক দেখা যায়, এমন কাঠ কি তোমার দেশে পাওয়া যায়? ফেরাউন এইবার সিন্দুকটা নাইরা চাইরা বলে বিবি, আমি কেন, আমার বাপ দাদা 14 পুরুষও কোনোদিন এমন কাঠ দেখে না, এমন সিন্দুক দেখে নাই। আসিয়া ডেকে বলে স্বামী, এটা ভিনদেশী কারো সন্তান, এই সন্তানটাকে আমি মারতে দেব না, এই সন্তানটাকে আমাদের পালক পুত্র হিসাবে লালন পালন করতে চাই। জোরে কোন মার হাবা। কথায় আছে যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। যারা খুঁজতেছো মারার জন্য, আল্লাহ তোমারে দায়িত্ব দিল তারে লালন পালন করার জন্য, বলেন আল্লাহু আকবার। এইবার আসিয়া ডেকে বলে এই সন্তানটাকে আমি আমার পালক পুত্র হিসেবে লালন পালন করবো, তুমি কোনো বাধা দিতে পারবে না। অনেক কঠিন স্বামী মাঝে মাঝে বইয়ের কাছে কি হয়, দুর্বল হয়ে যায়, কথা কোন ঠিক না? এইবার আসিয়া ডেকে বলে শুধু সন্তান দিলে হবে না, রাজ্যের মধ্যে ঢোল পিটায় খবর দাও ফেরাউনের ছেলে সন্তান যে দুধ পান করাবে মাসে মাসে বেতন দেওয়া লাগবে। বলে ঠিক আছে, রাজি হয়ে গেল। ঢোল পিটায় দেওয়া হলো। হাজার হাজার নারীরা নবী মুসা আলাইহিস সালামকে কোলের মধ্যে নেয়, স্তন খুলে মুখ লাগায় দেয়। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম কোনো মহিলার স্তনে দুধ পান করে না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। সমস্ত নারীরা ব্যর্থ হয়ে চলে গেল। ওই যে মুসা নবীর বড় বোন নামসার মারিয়ম ডেকে বলে ও রানী আসিয়া, এমন একটা ছাত্রীর খবর আমার কাছে আছে, যে কোনো সন্তান তার দুধ পান করতে পারে, তাই নাকি? বলে হ্যাঁ। নবী মুসার মাকে কৌশলে ফেরাউনের দরবারে নিয়ে আসা করো। সন্তানকে কোলের মধ্যে নিয়ে যখন স্তন খুলে মুখ লাগায় দেয়, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম মায়ের স্তনে দুধ খাওয়া শুরু করেছে। বলুন সুবহানাল্লাহ। নবীদেরকে শিশুকাল থেকে জ্ঞানী বানিয়েছেন তিনি কে? রানী আসিয়া বলে আপনার বেতন ডাবল, থাকার কোয়ার্টার ফ্রি। নবী মুসার মা ডেকে বলে ও রানী আসিয়া, সন্তানকে যদি দুধ পান করাতে চান আপনার বাড়িতে নয়, সন্তান থাকবে আমার বাড়িতে। বলে আমি তাতেও রাজি আছি, মাঝে মাঝে সন্তানটাকে একটু দেখায় নিয়ে যাবেন। কথা আছে মায়ের সাথে মাসির দরদ বেশি। মুসা নবীর মা পৃথিবীর প্রথম মা, যে মা তার আপন সন্তানকে দুধ পান করানোর বিনিময়ে মাসে মাসে বেতন পেয়েছিল। জোরে কোন মারহাবা। এইবার নবী মুসা চলাফেরার বয়স উপনীত হয়েছে। আসিয়া একদিন নবী মুসা আলাইহিস সালামকে নিয়ে যায় ফেরাউনের কোলে দিয়ে বলে সন্তানটাকে কোলে নাও, মানুষ দেখলে মনে করবে ছেলে তোমার না। মাঝে মাঝে দেখবেন মা বোনেরা বিরক্ত হয়ে কি করে, সন্তান কোলে দিয়ে বলে সামলাও, বাপের মতোই খারাপ, বাপও হারামি, আমার পেট থেকে হয়েছে ডবল হারামি। কথা কর আছে না? সন্তান যদি একটু দুষ্টমি করে 14 গোষ্ঠী গালি দেয়, আমাদের 14 গোষ্ঠী খারাপ, আর 14 গোষ্ঠী সব ভালো, সব ভালো। কথা কর। স্বামী যদি এদিক, সন্তান যদি ভালো হয় তাহলে কি বলে জানেন, মা যে ভালো, বাপের কারণে ভালো হচ্ছে, মায়ের কারণে বেশি। ও তাও তোরা ভালো থাক, সব তো সবাই মিলে, পুরুষ মানুষ তো কি করবেন, মাইনা নেয়া। রাগ করতেছেন নাকি আপনারা? এইবার আসিয়া মুসা নবীকে কোলের মধ্যে দিয়া যখন ভিতরে চলে গেছে, কি সুন্দর চেহারা নবী মুসা। কাফের হওয়ার পরে অন্তর নরম হয়ে গেছে। চুমা খাওয়ার নিয়তে যখন ঠোঁটটা বাড়াইছে নবী মুসা আলাইহিস সালাম 12 মণ ওজনের কচি হাতে এমন একটা থাপ্পড় বসায় দিয়েছে। ফেরাউন এত জোরে চিৎকারে মারা উঠছে, আশেপাশের লোকজন দৌড়ে আসে, বলে নেতা এত জোরে চিৎকার মারলেন, ব্যাপারটা কি বুঝতে পারলাম না। ছেলে যে থাপ্পড় মারছে এই কথা জনগণকে বললে কি ইজ্জত থাকবে? বলে আমার বাড়ি, আমি চিল্লাইছি, তোদের কি ডাকছি? চোখের সামনে থেকে সরে যা। ওদেরকে তাড়িয়ে দেওয়ার পরে চিৎকার মেরে ডেকে বলে আসিয়া, আসিয়া রে,
আয় আয় তাড়াতাড়ি করে আয়। আসিয়া বলে কি হয়েছে? ষাঁড়ের মতো চিল্লাও কা? ভাই চিল্লাবো না, এর চোখে মুখে যে আগুন দেখছি রে আসিয়া, এ মুসা ছাড়া কেউ না, তরবারি আন জবাই করি, পথের শত্রুটা দূর করি। আসিয়া বলে কি করেছে ছেলে? বলে এই ছেলে আমার গালে থাপ্পড় মেরেছে। আসিয়া বলে ঢং করা জায়গা পাও না, এই ছোট মানুষ কোনোদিন তোমার গালে থাপ্পড় মারতে পারে? ফিরাউন ডেকে বলে বিবি রে কেমনে তোরে বুঝাবো, গাল তো তোর ছিল না, গাল ছিল আমার, মজা কি আমি টের পাইছি, আর থাপ্পড়ের ওজন বুঝে দেয়, এই ভবিষ্যতে মুসা হবে, জোরে কোন মারহাবা। অনেক কথা এখানে আছে, আর বাড়ানো সম্ভব নয়। নবী মুসার বয়স হয়ে গেল 25 বছর। 25 বছরের টকবকে যুবক কিপ্তি আর বনি ইসরাইলের মধ্যে লাগছে ঝগড়া। মুসা আলাইহিস সালাম নিজ সম্প্রদায়ের লোকের পক্ষ নিয়ে কিপ্তিকে বলে, কিপ্তি সব জায়গায় নেতার গরম দেখাস, দেখে না ছোট ছোট পাতি নেতা গরমে থাকা যায় না।